আপনাদের মনে আছে যে একবার তার বাসা ঘেরাও করে পুলিশ উনাকে বের হতে দিচ্ছেন না আন্দোলনে, এটা সম্ভবত 2014 কিংবা 15 আন্দোলনে, 14 সালে। তো সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে দিব। তো আমরা তখন অ্যারেস্ট হয়ে গেছি, জেলখানায় আছি। তো এই কথা যখন উনি বলেছেন, তো আমরা খুব খুশি যে ঠিক বলেছেন ম্যাডাম, বলেছেন। কিন্তু আমরা যখন জেল থেকে বেরিয়ে এসে ওনার সাথে আমাদের দেখা হলো, তো ওনাকে আমরা খুব বলছি যে ম্যাডাম এই যে একটা শক্ত কথা আপনি বলেছেন ওই পুলিশ অফিসার থেকে, আমরা এত খুশি হয়েছি ম্যাডাম। তো উনি একটু চুপ করে বললেন কিছু নীরব থেকে, বলছে যে আমি বলেছি এটা ঠিক আছে, কিন্তু এটা আমার বলা ঠিক হয়নি। বলে কেন ম্যাডাম, ঠিকই তো করেছেন। এই যত ঢাকা শহরে যত পুলিশ অফিসার শেখ হাসিনা নিয়ে এসছে, অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ, এরাই নিষ্ঠুরতা করছে, এরাই এই ছাত্র জনতার উপর নিষ্পেষণ করছে, অত্যাচার করছে, রিমান্ডের নামে মানে নির্বিচারে তারা অকথ্য নির্যাতন করছে। না সেটা তো সব ঠিকই আছে, বলা যায়। দেখো গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা জেলার নাম। আমি একটা জাতীয় রাজনীতি করি, জাতীয় নেতা বলে তোমরা বলো, তো এইভাবে বলাটা আমার ঠিক হয়নি। এটা নিয়ে ভাবলাম পরে যে বাহ, কত গভীরভাবে তিনি এটা দেখেছেন এবং বুঝেছেন এবং উপলব্ধি করেছেন, যে এটা আমাদের মাথার মধ্যেও আসেনি। কারণ উনার কাছে যেমন রংপুর, উনার কাছে যেমন ফেনী, উনার কাছে যেমন বগুড়া, উনার কাছে যেমন সাতক্ষীরা, উনার কাছে যেমন চট্টগ্রাম, উনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা। উনি যখন প্রধানমন্ত্রী, তো গোপালগঞ্জেরও তো উনি প্রধানমন্ত্রী। উনি যেমন ভুরুঙ্গামারির প্রধানমন্ত্রী, উনি তেমনি কাশিয়ানির তো প্রধানমন্ত্রী। আর এটারই মানে উনি এই যে অঞ্চলটি, এই যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে, সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী। তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেয় করেন, তো এটা তো উনি জাতীয় নেতা হিসাবে তো ঠিক হয় না। দেখেন কত বিবেচনাবোধ উপলব্ধি। উনি বলছেন যে এটা বলা আমার ঠিক হয়নি। এই যে নেতৃত্বের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা, শ্রদ্ধা এমনি আসে না।